কেউ যদি এটা কামনা করে যে আমার আমলটা আল্লাহর কাছে কবুল হোক এবং আমি জান্নাত চাই, তাহলে তাকে প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন ব্যতীত কোন মানুষের আমলও কবুল হবে না, সে জান্নাতেও যেতে পারবে না। এই পবিত্রতার নাম হচ্ছে অন্তরের পবিত্রতা। অন্তরের পবিত্রতা ব্যতীত কোন মানুষের আমলও কবুল হবে না, কোন মানুষ জান্নাতেও যেতে পারবে না। আর অন্তরের পবিত্রতার নাম হচ্ছে নির্ভেজাল ঈমান, নির্ভেজাল তাওহীদ। নির্ভেজাল ঈমান যার অন্তরে ঢুকবে তার অন্তর পরিষ্কার হয়ে যাবে, অন্তর পবিত্র হয়ে যাবে। নির্ভেজাল তাওহীদ যার অন্তরে ঢুকবে তার অন্তর পবিত্র হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। পবিত্র কোরআন কারীমের যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলেছেন, জান্নাতে যাওয়ার কথা বলেছেন, তার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ভেজাল ঈমানের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, অন্তরকে পবিত্র করার কথা বলেছেন। যেমন কয়েকটা সূরা বাকারার 25 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাহ। তাদেরকে আপনি সুসংবাদ দেন যারা ঈমান আনয়ন করেছে, অর্থাৎ নির্ভেজাল ঈমানের মাধ্যমে যারা তাদের অন্তরকে পবিত্র করেছে এবং যারা আমলে সালেহ করেছে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। সূরা বাকারার 82 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনয়ন করেছে, অর্থাৎ যারা ঈমান আনয়নের মাধ্যমে অন্তরকে পবিত্র করেছে এবং যারা আমলে সালেহ করেছে, তারা হচ্ছে জান্নাতের অধিবাসী এবং তারাই সেই জান্নাতে চিরকাল অবস্থান করবে। সূরা বাকারার 277 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, অর্থাৎ নির্ভেজাল তাওহীদের মাধ্যমে, নির্ভেজাল ঈমানের মাধ্যমে যারা তাদের অন্তরকে পবিত্র করেছে এবং যারা আমলে সালেহ করেছে, সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে, আল্লাহ বললেন তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, মহা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো দুঃখও থাকবে না। সূরা নিসার 124 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়ামাল মিনাস সলিহাত মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজলিমুনা নাকিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমলে সালেহ করেছে, মুমিন পুরুষ এবং নারীদের মধ্য থেকে যারা আমলে সালেহ করেছে, অর্থাৎ যারা ঈমান আনয়নের মাধ্যমে, অন্তরকে পবিত্র করার মাধ্যমে, অন্তরকে পবিত্র করার পরে যারা ঈমানদার নারী পুরুষদের মধ্য থেকে যারা ভালো কাজ করেছে, তারা জান্নাতে যাবে। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। ওয়ালা ইয়াজলিমুনা নাকিরা, আর তাদের চুল পরিমাণ কোনো কিছু কমতি করা হবে না। তাদের যা পাওনা আল্লাহ তাদেরকে সব দিয়ে দিবেন। সূরা মায়েদার 9 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তাদের জন্য ওয়াদা, যারা ঈমান আনয়ন করেছে, যারা আমলে সালেহ করেছে, যারা ঈমান আনয়নের মাধ্যমে অন্তরকে পবিত্র করেছে, এরপরে তারা ভালো কাজ করেছে, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহা প্রতিদান, পুরস্কার। এভাবে করে পবিত্র কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমলে সালেহ করার কথা, জান্নাতের কথা, এর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে পবিত্রতা অর্জন করার কথা, অর্থাৎ নির্ভেজাল তাওহীদ অন্তরে ঢোকানোর কথা, নির্ভেজাল ঈমান অন্তরে ঢোকানোর মাধ্যমে অন্তরকে পবিত্র করার কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন। তাহলে আমল কবুলের জন্য এবং জান্নাতের জন্য, জান্নাত যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে অন্তরের পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন ব্যতীত কোন মানুষের আমলও কবুল হবে না, সে জান্নাতে যেতে পারবে না। কেন?
একটা মানুষ সালাত আদায় করে, সালাত আদায় করার পূর্বে পবিত্রতা শর্ত। কেন? পবিত্রতা ব্যতীত কোন সালাত কবুল হয় না। মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোন সালাতই কবুল হয় না। এটা ফরজ সালাত হোক, সুন্নাত সালাত হোক, তারপরে নফল সালাত হোক, যে কোনো সালাত হোক না কেন, পবিত্রতা ব্যতীত কোন সালাতই কবুল হয় না। যেমন একজন মানুষ সালাতে দাঁড়াইল তাহাজ্জুদের সময়, গভীর রাত, নিঝুম রাত, লোকটা একা, সবাই ঘুমে আচ্ছন্ন, লোকটা একা উঠে সালাতে দাঁড়াইল। এবার সালাতে দাঁড়ানোর পরে সে 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত আদায় করতে তার সময় লেগেছে 2 ঘন্টা। তার মানে 2 রাকাত সালাতের মধ্যে যেমন সুন্দর ছিল তার কেরাত, যেমন সুন্দর ছিল তার রুকু সিজদা, যেমন সুন্দর ছিল তার তাসবিহ তাহলিল, যেমন সুন্দর ছিল তার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, চোখ দিয়ে অঝরে ঝরঝর করে তার পানি ঝরছে, সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। 2 রাকাত সালাত আদায় করতে গিয়ে তার সময় লেগেছে 2 ঘন্টা। কত সুন্দর সালাত! পৃথিবীর কাউকে দেখানোর জন্য সে ওই সালাত আদায় করে নাই, শুধু আল্লাহকে দেখানোর জন্য। এবার যখন সালাম ফিরালো, সালাম ফিরানোর পরে মনে হলো লোকটার ওযু ছিল না। এবার কি সালাত টিকবে? টিকবে না। এত সুন্দর সালাত, 2 ঘন্টার সালাত, কোনো কিছুর কমতি ছিল না, কিন্তু কবুল হবে না কেন? তার পবিত্রতা ছিল না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, আল্লাহ নবী বলছেন, পবিত্রতা ব্যতীত কোনো সালাতই কবুল হয় না। পবিত্রতা ব্যতীত যেমনি ভাবে সালাত কবুল হয় না, এটা হলো বাহ্যিক পবিত্রতা, তদ্রূপ অন্তরের পবিত্রতা ব্যতীত কোনো আমলও কবুল হবে না, এবং সে ব্যক্তি কোনো দিন জান্নাতে আশাও করতে পারবে না।